তোমার আজকের পড়াটা কি সে বইটা বের করো। স্যার বলছি আজকে একটু না পড়লে হয় না? আজ আপনার সঙ্গে অনেক কথা আছে। পড়বে না কেন? কি কথা বলবে যে সেটা পড়ালেখা বন্ধ করে তোমাকে বলতে হবে? সব কথা কি মন খুলে বলা যায় স্যার? আমার চোখ দেখে কি বুঝতে পারেন না আমি কি বলতে চাই? আমার চোখ কি চায়? আহা, আমি কিছুই বুঝতে পারছি না লিলি। তুমি এত ঘোর ব্যাচ্ছে রে, যা বলতে চাও সোজা বলে ফেলো। স্যার মানে আপনাকে আমি মনে প্রাণে ভালোবাসি। বলুন বলুন স্যার, আপনি আমাকে ভালোবাসবেন? বলুন বলুন না স্যার। দেখো লিলি, তুমি হচ্ছ ছাত্রী আর আমি তোমার টিউশনি মাস্টার। তুমি আমাকে ভালোবাসলেও আমি তো তোমাকে ভালোবাসতে পারি না লিলি। কেন কেন ভালোবাসতে পারেন না আমি স্যার? হচ্ছি গরিবের ছেলে, এই ভাগ্য গুণে আমি এমএ পাশ করেছি। তুমি হচ্ছে কোটিপতির একমাত্র মেয়ে। আমি বামন হয়ে ওই চাঁদের দিকে হাত বাড়াতে চাই না লিলি। আমি চাঁদ হয়ে স্বেচ্ছায় যদি জমিনে নেমে আসি তাহলে কি ওই জমিনটা আমাকে ত্যাগ করবে? না না লিলি, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কেন পারবেন না? তুমি কোটিপতির একমাত্র মেয়ে। তোমাদের এই আভিজাত্য সমাজ আমাদের ভালোবাসা মেনে নেবে না লিলি। মানি না আপনি এগুলো। বাবা যদি আমাদের ভালোবাসার স্বীকৃতি না দেয় আমি আমি বাবার বাড়ি ত্যাগ করে আপনার কাছে চলে যাব। আমি 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 আপনার কাছে ভিক্ষা চাই স্যার, আমি ভিক্ষা চাই। না লিলি, তুমি আমার কাছে কেন ভালোবাসা ভিক্ষে চাইবে? আমার কাছে ভালোবাসা ভিক্ষে চাওয়া সে যে তোমার বাঞ্ছনীয়। মানুষ কখনো গরিব হয়ে জন্মে না স্যার। গরিব ওই লোক যার হাত পা নেই, পঙ্গু, নিবানন্ত, ফরগাছা, সেই লোক গরিব। আপনি সুস্থ এবং উচ্চ শিক্ষিত, আজ আপনি বেকার হলেও চিরদিন বেকার থাকবেন না। তুমি আমাকে ক্ষমা করো লিলি। তোমরা হচ্ছে ধনী, তোমরা এই গরিবদের চিরদিনই ঘৃণা করো। এই গরিবকে তোমার বাবা কোনোদিন মেনে নেবে না লিলি। কাজেই তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। আমাকে আমাকে ভালোবাসা দিন, আমি আপনার পা ধরে ভিক্ষা চাইছি। আপনার আপনার যত বিপদ আসুক আমি আমি সব মাথা পেতে নেব। আপনার আপনার সকল বিপদে আমি পাশে এসে দাঁড়াবো। কি বিশ্বাস আছে তোমাদের লিলি? তুমি আমার বিপদে পাশে থাকবে? তোমরা হচ্ছে ধনী, তোমাদেরকে বিশ্বাস করা যায় না লিলি। আজ ভালোবাসার জন্য মুখে হয়তো তুমি সবকিছুই বলতে পারছো, কিন্তু আমি যেদিন বিপদে পড়বো তুমি আমার পাশেও থাকবে না লিলি। তোমাদের মতো ধনীর বুনিয়াদদেরকে বিশ্বাস করা যায় না। আপনি বিশ্বাস করুন স্যার, আমি আমি আপনাকে ছাড়া বাঁচবো না। তা হতে পারে না। আমি আমার মন সবকিছু আপনাকে আমি সঁপে দিয়েছি। তুমি আমাকে ক্ষমা করো লিলি, আমি এখনই চলে যাচ্ছি, আর তোমাকে পড়াতে আসবো না। তুমি তোমার বাবাকে বলে দিও অন্য মাস্টার রেখে দিতে। স্যার ঠিক আছে, আপনি আপনি আমাকে আর পড়াতে আসবেন না। আমি আমি আর বাঁচতে চাই না। আমার যা মনে চায় আমি তাই করব। আমি আর বাঁচতে চাই না, আমি আর বাঁচতে চাই না। করো না লিলি, তুমি আত্মহত্যা করো না। যাকে যাকে আমি মনে প্রাণে ভালোবেসে পাবো না, আপনাকে আপনাকে যখন আমি পেলাম না, আর আমার বেঁচে থাকে লাভ কি? বোঝার চেষ্টা করো লিলি। আমি 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 আত্মহত্যা করি আমার এই জীবন আমি শেষ করে দেব। না না না, আত্মহত্যা সে যে মহাপাপ।
করলে আমার যে মৃত্যু হবে না। আমি আমি এই কলঙ্কিত মুখ আর কাউকে দেখাতে পারবো না, কাউকে দেখাতে পারবো না। তুমি সেটা করো না আমি লিলি। আত্মহত্যা করব, আমি সত্যি সত্যি আত্মহত্যা করব। চেষ্টা করো, তুমি আত্মহত্যা করো না লিলি। আমি আমি তোমাকে কথা দিলাম লিলি, আমার জীবনে যত বিপদ যত দুঃখ আসে না কেন, তোমাকে নিয়ে ছোট্ট একটা ঘর বেঁধে আমি সারা জীবন সংসার করতে চাই। তুমি আত্মহত্যা করতে পারবে না লিলি। সত্যি সত্যি তুমি আমাকে ভালোবাসবে? হ্যাঁ লিলি, এই বাংলার আকাশ বাতাস এই লক্ষ জনতাকে সাক্ষী রেখে আমি তোমাকে কথা দিলাম লিলি, আমার জীবনে যদি কেউ স্ত্রী হয়ে আসে সে হবে তুমি লিলি, সে হবে তুমি। বিয়ের কথা বললে বাবা বাধা দিয়ে আমাদের ভালোবাসাকে শেষ করে দেবে। তার চাইতে আগামীকাল আমরা কাজী অফিসে চলো গোপনে বিয়ে করে ফেলি। একবার বিয়ে হয়ে গেলে বাবা আমাদের আর কিছুই বলবে না। প্রথমে একটু মাথা গরম করবে, আবার ঠান্ডা হয়ে আমাদের বিয়ে ঠিকই মেনে নেবে। তুমি যেটা ভালো মনে করো লিলি তাই করো। তুমি আগামীকাল এসে ছুটি নিয়ে যাবে। আমি বাবাকে বলে যাব যে আমি আজকে ডাক্তার ইন্টারভিউ নিতে ছুটি নিয়েছে, আমি একটা বান্ধবীর বাসায় বেড়াতে যাব। দুজনে একসঙ্গে কাজী অফিসে গিয়ে আমরা বিয়ের রেস্টুরেন্টে ছেড়ে নেব। 2-4 দিন পর আমি নিজেই বিয়েটা প্রকাশ করে দেব, তোমাকে কিছুই বলতে হবে না। তাই হবে। আমি আগামীকাল সকালেই আসবো। ঠিক আছে, যা কিছু লাগে টাকা পয়সা আমি সব নিয়ে আসবো। ঠিক আছে লক্ষ্মীটি, চলো। ওই হাফিজ মিয়ার ঘরে একটা বিরাট যোগ্য মেয়ে আছে। আমার আশা ওই মেয়েকে আমি বিয়ে করবো বলছি যা। ওই হাফিজ মিয়ার কাছে আমি তো 3,000 টাকা পাওনা আছি। আপনি তো জানেন নাকি ওই হাফিজ মিয়া টাকা দিতে পারছে না, তাই আমি ওর মেয়েকে বিয়ে করে সমস্ত টাকা মাফ করে দিব বলছি না। আপনি যেভাবে পারেন এই বিয়েটাকে হয় তার ব্যবস্থা করবো মন্ত্রী সাহেব। আমি আমি হাফেজ মিয়াকে আসতে বলেছি। এই নবযুবতী মেয়ে কি আপনার মতো এমন বৃদ্ধর সঙ্গে বিয়ে দিবে? দিবে না কেন? আমি আমি বৃদ্ধ হলে কি হবে? এখনো এখনো ওই রকম 2-4টা মেয়ে আমি হজম করতে পারি। হজম করার মানানসই কিন্তু এক কথা নয় বরং বিয়ে দিতে না চাই আমি টাকা দিলে চাপ সৃষ্টি করবো। টাকার জন্য চাপ সৃষ্টি করলে ওই হাবিজ বিয়ে দিতেও পারে। আপনি যেভাবে বলে এই বিয়ে আমাকে করতেই হবে। ঠিক আছে, আমি 3,000 টাকা পাবো, তাই একদম মাফ করে দিব। আরো আরো 5,000 টাকা ওই হাফেজ মিয়াকে বিয়ে করে ফেলে দিয়ে বলছি তা। পাওনা টাকা 3,000 বলতো, আরো নগদ 5,000 টাকা হাবিজকে দিবে। ওই হাবিজ মিয়া বিয়ে দিতেও পারে মরণ সাপ। এত টাকার কথা শুনলে আপনার যে বয়সটা একটু বেশি
ওই সে কথাটা ওই হাবিজ ভুলেও যেতে পারে। আপনার মতোই এমন ধনী লোক ওই গরিব হাবিজের মেয়েকে বিয়ে করতে চাচ্ছেন, এটাই তো তার 14 পুরুষের ভাগ্য। ও আমি তো আমার বিয়ের কথা বলতে পারি না, তাই আপনারা মারতে বলেছি। ওই আপনারা দিয়ে এই কথাটা বলাতে চাই। ঠিক আছে মোড়ল সাহেব, এ বিয়ে যাতে হয় তার জন্য যত চেষ্টা করার প্রয়োজন সেটা আমি করব। এখন ওই হাবিজ আসলেই হয়। আসবে না কেন? আসবে না কেন? আমি তাকে আসতে বলেছি। আমি আগেই বলেছিলাম ওই গরিব হাবিজ আসবে না মোড়ল সাহেব। দেখা যাক, দেখা যাক। আসতেই হবে। আমি তো বলেছি, আসতেই হবে। আমি আসতে বলেছি। আমি তো বলেছি আসবে না। আমি আসবে না। ওকে আমি আসতে বলেছি। আমি বলছিলাম এখনো যে হাবিজ আসলো না, অবশ্যই হাবিজ নিয়ে আসতে হবে। কোথায় গিয়েছে? কোথায় গিয়েছে ওই হাবিজ? দিন মোড়ল সাহেব কি বাড়িতে ও আছে? আমার বাচ্চা। ও কে ডাকে? ও তুমি। আসো 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 আসো। এতক্ষণ আমরা তোমার জন্যই অপেক্ষা করছিলাম। আর তোমার কথাই বলছিলাম। তা আমাকে কি জন্য আসতে বলেছেন মোড়ল সাহেব? আর আমি তো টাকার জন্য আপনার কাছে সময় নেই। ছেলেটার চাকরি হলে আপনি আপনার টাকার ব্যবস্থা করে দিয়ে দেবেন। টাকা যেন না দিতে হয় সেই জন্যই তো আসতে বলেছে মোড়ল সাহেব। তুমি যদি মোড়ল সাহেবের কথায় রাজি হও তোমাকে তো আর টাকা দিতে হবে না। তোমাকে মোড়ল সাহেব আরো নগদ 5,000 টাকা দিবে। তার মানে পাওনা টাকা না নিয়ে আরো 5,000 টাকা আপনি দিতে চাচ্ছেন? আমি যে আর কিছুই বুঝি। হ্যাঁ, আরো 5,000 টাকা তোমাকে মোড়ল সাহেব দেবে। আসল কথাটা কি তা খুলে বলুন তো মোড়ল সাহেব। মোড়ল সাহেব তোমার মেয়েকে বিয়ে করতে চায়। তোমার মেয়েকে মোড়ল সাহেবের সঙ্গে বিয়ে দিলে তোমার কাছে যে 3,000 টাকা পাওনা আছে সেই টাকা মোড়ল সাহেব আর নেবে না। আরো পণ হিসাবে তোমাকে 5,000 টাকা দেবে মোড়ল সাহেব। তুমি যাহাতে সচ্ছলভাবে চলতে পারো। দেখুন মুন্সি সাহেব, বিয়ে তো আর পুতুল খেলা নয় যে বিয়ে দিলাম আর ভেঙে ফেললাম। বিয়ে হচ্ছে সারা জীবনের জন্য একটা মেয়ে ঘর বাঁধায়। মোড়ল সাহেব হচ্ছে ধনী লোক, আমি হচ্ছে একটা গরিব। বাবা হয়ে ফুটন্ত একটা গোলাপকে আমি বৃদ্ধ লোকের সাথে বিয়ে দিতে পারি না মোড়ল সাহেব। আমি 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 আমার মেয়ের জীবনটাকে এইভাবে ধ্বংস করে দিতে পারি না। এ মানুষের বাচ্চা এবং কি মরা সেটা তো কেউ বলতে পারবে না। কে কোন সময় মারা যাবে সে কথা কে জানে। এমনও তো হতে পারে এই মোড়ল সাহেবের আগে তোমার মেয়েই মারা যায়। মোড়ল সাহেবের এই বিশাল সম্পত্তির মালিক আর কে হবে? যদি তোমার মেয়েকে মোড়ল সাহেবের সঙ্গে বিয়ে দাও, ওই খোদার ইচ্ছায় যদি তোমার মেয়ের গর্ভে দুই একটা ছেলে সন্তান জন্ম নেয়, তারাই হবে এই সম্পত্তির মালিক। না না না, অর্থের লোভে আমি আমার মেয়ের জীবনটাকে ধ্বংস করে দিতে পারি না। এ বিয়ে হবে না। তাহলে তাহলে আমার পাওনা টাকা
যখন হবে না তখন আমি পাওনা টাকা তো রাখতে পারি না ওই টাকার জন্য তো আমি মোড়ল সাহেব আপনার কাছ থেকে সময় নিই। আজই টাকা দিবে। শোনাতে পারবো না। হয়তো তোমার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে, না হলে আজকালের মতো টাকা নিয়ে নেবে। ভেবে দেখো হাফস, ভেবে দেখো হাবিস, তোমার মেয়ে যেহেতু আছে বিয়ে তো তোমাকে একদিন দিতেই হবে। ভেবে চিন্তে দেখো হাবিস, তুমি অভাবী মানুষ, তোমার মেয়েকেও বিয়ে দেওয়া হলো, তুমি ওই ঋণগুলো মাপ পেয়ে গেলে। আর সচ্ছল ভাবে চলার জন্য তোমাকে 5,000 টাকা দেবে। আমাকে আমাকে একটু ভাবতে সময় দিন। ভাবো। এক ছেলে বাড়িতে থাকে না, আর ওই বড় ছেলের সাথে না বুঝে কিছু বলতেও আমি পারছি না। তোমাকে ঋণের জন্য এবং ওই শেষ বিচারে জবাববিহীন করতে হবে হাবিব মিয়া। তার চাইতে তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়ে ঋণের বোঝাটা একটু কাটো। তাই বুঝি ছেলেদের সাথে না বুঝে কিভাবে যে আমি মেয়ের বিয়ে ঠিক করতে পারি। তুমি যা করবে ওই তোমার ছেলেরা তো তার বিরুদ্ধে যাবে না, তোমার সিদ্ধান্তই তোমার ছেলেরা মানতে বাধ্য। বড় ছেলে হয়তো বা আমার অবাধ্য হবে না, কিন্তু ওই মেয়ে ছেলে অন্য মেজাজে তারই রোজগারে যে আমার এই পুরো সংসারটা চলছে, তাকে না জানিয়ে আমি পাকা কথাটা কিভাবে দিই? তোমার বড় ছেলে যদি কিছু না বলে, তোমার ওই মেজু ছেলেও তো কিছু বলার কথা না। তুমি তুমি রাজি হয়ে যাও। শুভ কাজে যে বেশি দেরি করতে নেই। কি বলে মোড়ল সাহেব? হ্যাঁ, বিয়ে যদি সত্যি দিতে চাই তাহলে আমি 2-1 দিনের মধ্যেই বিয়ে শেষ করতে চাই। হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ বা না আমি আপনাদের 2-1 দিনের ভিতরে জানিয়ে দিব। আর যদি বিয়ে হয় তাহলে 2-4 দিনের ভিতরেই হবে। আমি আমি আসছি মোড়ল সাহেব, আমি আসছি। মুন্সি সাহেব, আমার মনের আশা পূর্ণ হবে না। আপনার মনের আশা পূর্ণ হবে মোড়ল সাহেব। আমার দুঃখরা কোথায় মুন্সি সাহেব? কাকি, আপনি জানেন না না, ও কথা আমি আপনাকে বলতে পারবো না মুন্সি সাহেব। কেন? আজকে 30টা বছর একটা সন্তানের জন্য আরে, ওই মাগির সাথে কত চেষ্টাই করলাম, একটা সন্তানের জন্য না। তাই আমি ভাবছি এই বিয়ে করে যদি একটা সন্তান জন্মে আমার বংশের বাঁচি করে থাকবে। খোদা আপনার মনের আশা পূর্ণ করুন।